أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة وكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. لآخر الآيات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. কৃষ্ণচন্দ্রপুর কবিরাজটোলা উক্তিয়া মসজিদের উন্নতি কল্পে ষষ্ঠ বার্ষিকী একদিন ব্যাপী এক বিরাট জলসা মাহফিলের আয়োজন করা হইয়াছে। এই মাহফিলের সুযোগ্য সভাপতি এবং প্রধান অতিথি এবং মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা জ্ঞান পিপাসী বাবা জানেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে
একটি জান্নাতের বাগানে উপস্থিত করেছেন। সেই জন্য মহান আল্লাহ তাআলার উপরে সংক্ষেপে আমরা শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব মানবতার মুক্তিদূত, দো জাহান নেতা, বিশ্ব নেতা, বিশ্ব মানব, যার শাফায়াত ছাড়া আপনি আমি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবো না, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যুগে যুগে কালে কালে যেই ভাইরা ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্ত জমা ঢেলে দিয়েছেন এবং এই সময় পর্যন্ত যেই ভাইরা ইসলামের জন্য দিন ইসলামকে এই পৃথিবীতে দিন কায়েম করতে চায়, এই আশা যেই ভাই রেখেছেন, সেই ভাইদের যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উচ্চ মাকাম দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ভাই জানেরা ও বাবা জানেরা, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমার সংক্ষিপ্ত আজকের সামনে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুত্তাকি, ঈমানদার, পরহেজগার, অর্থাৎ যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন। তার 11টি গুণ রয়েছে। আমি সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আলোচনার পূর্বে বলতে চাই, আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, তাই আপনি নিজেকে দাবি করেন মুসলমান। আপনি সুন্নতি খাতনা দিয়েছেন, তাই আপনি নিজেকে দাবি করেন মুসলমান। আপনি মুসলমানের রাষ্ট্রে বাস করেন, তাই আপনি নিজেকে দাবি করেন মুসলমান। কিন্তু মহান আল্লাহ তাআলা তার কুরআনুল কারীমে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিম দিকে তোমরা মুখ ফিরালে ইমানদার মুত্তাকি হতে পারবে না। তোমরা পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরালে তোমরা ইমানদার মুত্তাকি হতে পারবে না। কাবা শরীফের, কাবা ঘরের যারা পশ্চিম দিকে রয়েছে তারা পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করে, আর আমরা কাবা ঘরের পূর্ব দিকে রয়েছি, তাই কাবা ঘরের দিকে মুখ করে পশ্চিম দিকে মুখ করি। সেই কথাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। তোমরা পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরালে ইমানদার মুত্তাকি হতে পারবে না। কি করতে হবে? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তুমি মুত্তাকি ইমানদার নিজেকে দাবি করো, 1 নম্বর তোমার গুণ হতে হবে মান আমানা বিল্লাহ। তোমাকে মুত্তাকি ইমানদার হওয়ার জন্য 1 নম্বর গুণ লাগবে। 1 নম্বর গুণ লাগবে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহকে এক বলে স্বীকৃতি দিতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমাকে ওয়াহদার সাথে বিশ্বাস করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওয়াহদার সাথে বিশ্বাস করবে। মান আমানা বিল্লাহ, তাকে বলা হয় আপনি আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছেন, আপনার উপরে ঈমান, আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের 11টি গুণ রয়েছে, তার মধ্যে থেকে 1 নম্বর গুণ হচ্ছে মান আমানা বিল্লাহ। আপনি আমি মহান আল্লাহ তাআলাকে ভয় করি, তার সবচাইতে 1 নম্বর সবচাইতে প্রিয় গুণ যেটা হচ্ছে, বড় গুণ হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহকে ভয় করে 1 নম্বর। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে। সেই কাল কিয়ামতের ময়দানে
যেদিন আপনার বাবা মা, আপনার পিতা মাতা, আপনার সন্তান সন্তানী আপনাকে চেনার দেবে না, সেই দিনের প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। যেদিন আপনার ডান হাতে আমলনামা দিলে আপনি জান্নাতি হবেন, আর বাম হাতে যদি আপনার আমলনামা দেওয়া হয় তবে আপনি জাহান্নামে যাবেন। সেই কাল কিয়ামতের ময়দানে, যেদিন হাসরের ময়দানে আপনার বিচার হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলগুলো যদি ভালো হয় তোমার ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, আর তোমার আমলনামা যদি খারাপ হয় পিছন থেকে এসে তোমার বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। সেই দিনের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াল মালাইকা, ফেরেশতা গণের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল মালাইকার উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আরশ আজিমের উপরে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। সেই মসজিদে পৃথিবীতে যত আল্লাহ তাআলার সৃষ্টি, যত ফেরেশতা রয়েছে, সেই মসজিদে একজন ফেরেশতা 2 রাকাত সালাত আদায় করবে। একটি কাতারে 70,000 করে ফেরেশতা, একটি কাতারে 70,000 করে ফেরেশতা আসবে, একটি কাতারে 70,000 করে ফেরেশতা আসবে। আর একজন ফেরেশতা 2 রাকাত সালাত আদায় করে কিয়ামত পর্যন্ত তার কোনো দিন সালাত আদায় করার জন্য চান্স পাবে না। সেই ফেরেশতার উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেই ফেরেশতা আপনার ডান কাঁধে রয়েছে, আপনার বাম কাঁধে রয়েছে, কিরামান কাতিবিন। আমরা কেউ কেউ মনে করি একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। জি না না না, একজনের নাম কিরামান আরেকজনের নাম কাতিবিন না। কিরামান কাতিবিনের অর্থ হলো 2 জন সম্মানিত ফেরেশতা। আল্লাহ তাআলা আপনাকে দেখার জন্য 2 জন সম্মানিত ফেরেশতা আপনার পাহারা দিচ্ছেন। সবাই আপনার সঙ্গে সাথী রয়েছেন। একজন আপনার ভালো আমল লিখছেন, ফামাইয়ামাল মিসআলা যাররাতিন খায়রান ইয়ারা। ওয়ানু পরিমাণ যারা পরিমাণ আপনি যদি ভালো আমল করেন সেটাই আপনার আমলে লিপিবদ্ধ করা হইবে। আর আপনি যদি ওয়ানু পরিমাণ ওয়াবাইয়ামাল মিসআলা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যদি ওয়ানু পরিমাণ, আপনি যদি ওয়ানু পরিমাণ যারা পরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন, সেটা সেই 2 জনের মধ্যে যিনি খারাপ আমল লেখেন তিনি লিপিবদ্ধ করবে। 1 নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনয়ন করতে হবে। আর 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিয়ামত দিবসের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর কি ওয়াল মালাইকা, ফেরেশতাগণের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বর কি ওয়াল মালাইকাতু ওয়াল কিতাব। 4 নম্বর হলো আসমানি কিতাবের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন মাজিদ, এই কুরআন মাজিদের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই কুরআনুল কারীমের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাযিল হয়েছে, সেই কুরআনুল কারীমের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বর কি হলো
কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, আসমানি কিতাবের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আর 5 নাম্বার হলো ওয়ান নবী, আর 5 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। মহান আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছেন, নবীদেরকে পাঠাচ্ছেন, তাদের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। শেষ করব না, কয়েক আমাদেরকে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে ওয়াল মালায়েকা, তারপরে আল কিতাব, আর 5 নম্বর হলো ওয়ান নবীন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনোদিন কারো সাথে কারসা সংসার করে নাই, ঝগড়া ফাসাদ করে নাই। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তাই আমি আপনাদেরকে বলি 6টার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, আর 5টা আমল করতে হবে। 6টার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, আর 5টা আমল করতে হবে। 6 নম্বরটা হচ্ছে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। নিশ্চয় আল্লাহ তাআলা আপনার ভাগ্য তাকদীরকে লিখে রেখেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা আপনার ভাগ্য তাকদীরকে লিখে রেখেছেন। আপনার ভাগ্য তাকদীর যদি ভালো হয়, আপনার ভাগ্য তাকদীর যদি খারাপ হয়, সেটাই হবে। আপনি মনে করেন চকিতি থেকে কানসার যাবার পথে নতুন বাজারে গিয়ে একজন অ্যাক্সিডেন্টে হয়ে দুর্ঘটনা ঘটে মৃত্যু বরণ করলো, তখন আপনি বলছেন, আপনি বাবা পিতা বলছেন আমি তাকে মানা করলাম, আমি তাকে মানা করলাম, যদি তিনি না যেত, যদি না যেত তবে অ্যাক্সিডেন্ট হতো না, দুর্ঘটনা ঘটতো না, মৃত্যু বরণ করতো না। জি না না না, তার প্রতি তার তাকদীরে লেখা রেখেছিল, তার ভাগ্যতে লেখা রেখেছিল। যদি তার তাকদীর না লেখা রাখতো তবে তিনি হতেন না। তার ভাগ্য তাকদীর লেখা রেখেছেন, তাই তিনি মৃত্যুবরণ করেছেন। 6টার উপরে আমাদেরকে আমল করতে হবে। 6টা বললাম, এবার কি করব? 5টার উপরে আমরা কি করব? 5টার উপরে আমরা কি করব? আমল করব। 6টার উপরে আমরা কি করলাম? ঈমান আনা করলাম, বিশ্বাস করলাম। এবার 6টার উপরে আমল করব। 1 নম্বর وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। 1 নম্বর আমাদেরকে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমাদেরকে দান করতে হবে। 1 নম্বরে আল্লাহ তাআলা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতি আমাদেরকে বিশ্বাস করে তার উপরে আমাদেরকে দান করতে হবে। যদি আমরা দান না করি, আমরা কৃপণতা করি, তবে আমরা সূরাতুল হুমাযাতে বলা হয়েছে সে ধন সম্পদ তোমার গলায় ঝুলবে জাহান্নামের আগুন হয়ে। আপনার পাড়া প্রতিবেশী, আপনার পাড়া প্রতিবেশীর ঘরে চুলা চলছে কি চলছে না, ধরেছে কি ধরে নাই, তিনি খেতে পারছেন কি পার নাই, কতদিন থেকে খেতে পায় নাই, আপনি একটু খোঁজ খবর নেবেন। কেননা আপনি যদি খোঁজ খবর না নেন, আপনি প্রত্যেক দিন মাছ গোশত খাচ্ছেন কিন্তু খোঁজ নিচ্ছেন না।
কাল কিয়ামতের ময়দানে এই জন্য আপনার হিসাব দিতে হবে। তাহলে একটা আমল করলাম, 2 নম্বর আকিমুস সালাহ, 2 নম্বর আমাদেরকে সালাত কায়েম করতে হবে, 2 নম্বর সালাত কায়েম করতে হবে। আপনার পিতা মাতা মনে করেন আপনাকে বলছেন, বাবা ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, তুমি আজকে কনসার যেও না, তুমি আজকে কনসার যেও না, তুমি আজকে কনসার যেও না। বলার পরে আপনি চলে গেলেন। যাবার পরে আপনি আপনার বাবা মা রাগান্বিত হবেন কি হবেন না ভাই? বলেন। আপনাকে মানা করলেন আপনার পিতা মাতা যে আপনি কনসার যেন না, কোনো কাজ আছে বাড়িতে, আপনার কোনো বিশেষ কাজ আছে, আপনি যান না কনসার। বলার পর আপনার বাবা মা মানা করার পর আপনি গেলেন জোর মস্তি করে। আপনার বাবা মা রাখবে না ভাই? অবশ্যই আপনার বাবা মা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ওয়াকিমুস সালাহ এই শব্দটি একবার নয়, 2 বার নয়, কোরআনুল কারীমে 82 বার উল্লেখ করেছে। 82 বার বলাও পরে যে নাস্তিক মুনাফিকরা সালাত আদায় করতে চায় না, সালাত আদায়ের কথা বললে তারা বলে আমরা সালাত আদায় করব, কিন্তু মসজিদে গিয়ে গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে, মসজিদের পরিবেশ ভালো লাগে না, এই বাহানা দে সেই ভাইরা বলতে পারেন আমরা সালাত আদায় করব না, বলবো আমরা সালাত আদায় করব না, তাহলে কি হয়? তাহলে তো হয়ে যাবে। তারপরে 2 নম্বর চলে গেল আকিমুস সালাহ, 3 নম্বর ওয়াতুজ যাকাত, আমাদেরকে যাকাত প্রদান করতে হবে, আমাদেরকে যাকাত আদায় করতে হবে। আপনি যদি যাকাত আদায় না করেন তবে কাল কিয়ামতের ময়দানে সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবেন। কথাটা কয়ে দিয়ে জাহান্নাম আপনার সম্পদ আপনাকে নিয়ে যাবেন। আর 4 নম্বর হলো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গকারীর স্থান হলো জাহান্নাম। আর এর চরিত্র হচ্ছে মুনাফিকের চরিত্র, যারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে তারা তো জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? আর 5 নম্বর হলো ওয়াসসাবর, ধৈর্য ধারণ করতে হবে। উলাইকা হুমুল মুত্তাকুন, এই 11টি গুণ যাদের ভিতরে থাকবে। 1 নম্বর মান আমর বিল্লাহ ওয়াল মালাইকা, 3 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, 4 নম্বর ওয়াল কিতাব, 5 নম্বর ওয়ান নবীন, 6 নম্বর তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর আমল করতে হবে 1 ফি সাবিলিল্লাহ, 2 ওয়াকিমুস সালাহ, 3 ওয়াতাজ যাকাত, 4 ওয়াদা দেওয়া ভঙ্গ করা যাবে না। 5 নম্বর হচ্ছে ওয়াসসাবর, ধৈর্য ধারণ করতে হবে। যখন আপনার টাকা পয়সা বেশি হয়ে যাবে তখন আপনি তার উপরে শুকরিয়া আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। আর যখন আপনি ধৈর্য ধারণ করবেন আপনি কষ্ট থাকবেন, যখন আপনি কষ্টে থাকবেন তখন বলবেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যকারীকে পছন্দ করেন। আপনি যদি ধৈর্য ধারণ করেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে, আপনার সঙ্গে থাকবেন। ফাযকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি যদি আল্লাহকে স্মরণ করো আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করবে। আমরা এই 11টি গুণ যদি আমরা আমাদের ভিতরে
কেড়ে নিতে পারি, আমাদের ভিতর যদি ধারণ করতে পারি, তবে আমরা মুত্তাকি ইমানদার হয়ে যাব, পরিষ্কার হয়ে যাবে, আমরা জান্নাতি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 11টি গুণ যেন ভালোভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে একজন হক্কানি আলেম বানান। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।